আজকে একদম ছোট থেকে বড় সবার পছন্দের একটি খাবার শেয়ার করব আর তাও একদম অল্প উপকরণে মাত্র 2 থেকে 3টি উপকরণ যেগুলো আপনাদের হাতের কাছেই থাকবে। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলেই কিন্তু এইরকম পারফেক্ট একটা রেসিপি আপনারাও তৈরি করে ফেলতে পারবেন। বাই দ্য ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্যানকেক। আর এই কেকটি তৈরি করতে বাড়তি কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। আপনার বাচ্চাকে খুব ইজিলি ভাবে আপনার 5 মিনিট সময় থাকলে এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। আর এটা কিন্তু একদম হেলদি একটি খাবার। তো চলুন শেয়ার করছি একদম সিম্পলভাবে কিভাবে আপনারা এটি তৈরি করবেন। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি। আজকে আমি একটি ডিম দিয়ে 7 থেকে 8টি প্যানকেক তৈরি করতে পারবেন এমন একটা রেসিপি দিচ্ছি। তো এখানে আমি একটি ডিম নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, সাথে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি লবণ। যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা পছন্দ করে না তারা চাইলে এটি স্কিপ করতে পারেন। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি এই চিনি আর ডিমটা ভালো করে মিক্স করে নিব। যতক্ষণ না পর্যন্ত একটা ফেনা ক্রিয়েট হচ্ছে ততক্ষণ পর্যন্ত, মানে চিনিটা গলে গিয়ে দেখতেই পাচ্ছেন এরকম একটা ফেনা ক্রিয়েট হবে। এরপর কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি এখানে 1 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ ইউজ করতে পারেন, আমি কিন্তু এখানে লিকুইড দুধটা ইউজ করলাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এর আগে থেকে জাল করা ঠান্ডা দুধ হতে হবে। দুধটা দিয়ে আমি কিন্তু আরও একবার মিক্স করে নিয়েছি। এবার আমি অ্যাড করে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ ময়দা, সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। অবশ্যই কিন্তু এখানে বেকিং পাউডার ইউজ করতে হবে। এখানে একটি ডিমের জন্য কিন্তু আমি এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি। আবারও আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে এটা ভালো করে মিক্স করে একদম লাম্পস ফ্রি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। স্মুথ, দেখতেই পাচ্ছেন আপনারা কনসিস্টেন্সিটা এখন কেমন আছে। অবশ্যই কিন্তু ময়দাটা ইউজ করার আগে অবশ্যই একবার চেলে নেবেন। আমার এটা কিন্তু আগে থেকে চেলে নেওয়া ছিল। এখন দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন আছে। তো আমি এটা একটা সাইডে রেখে চলে এসেছি কিচেনে। আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি চুলার আঁচটা একদম লোতে রেখে এখানে হাফ চা চামচ তেল অ্যাড করে দিয়েছি, কুকিং অয়েল। এরপর আমি একটা ন্যাকড়ার সাহায্যে কিন্তু এটা ভালো করে চারিপাশটা স্প্রেড আউট করে দিয়েছি। আগে থেকে তৈরি করে রাখা এই যে ব্যাটারটা আমি রেখেছিলাম সেখানে আমি একটা চামচের সাহায্যে কিন্তু 1 চামচ দিয়েছি। আমরা যে নর্মালি ডালের চামচগুলো ইউজ করি সেই চামচই কিন্তু আমি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে আরও বড় করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই চামচের 1.5 চা চামচ দিতে পারেন। এরপর আমি এটা দিয়ে দেখতেই পাচ্ছেন খুব ইজিলিভাবে উঠিয়ে নিয়েছি। আবারও আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই একদম লোতে রাখতে হবে। এরই মাঝে কিন্তু দেয়ার 10 থেকে 15 সেকেন্ডের মাথায় দেখবেন এরকম অসংখ্য ছিদ্র যুক্ত হয়ে গিয়েছে। এইভাবেই কিন্তু সবগুলো আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু প্রতিবারই মিশ্রণটা দেওয়ার আগে তেল দিয়ে এভাবে কিন্তু একবার এই ফ্রাই প্যানটা মুছে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবেই সবগুলো তুলে নিয়েছি আর একদম পারফেক্টলিভাবে সবগুলো হয়ে গিয়েছে। আমার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলোই এরকম পারফেক্ট হয়েছে। আমি কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এই অবস্থাতে কিন্তু কোনো রকমই এই কেকটি তৈরি করার সময় ঢাকনা দেওয়া যাবে না। এটা কিন্তু ঢাকনা ছাড়াই তৈরি করে নিতে হবে। ফাইনালি আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন একসাথে কিন্তু আমার অনেকগুলো হয়ে গিয়েছে, মানে একটি ডিম দিয়ে। আপনারা চাইলে এখানে 2 থেকে 3টি ডিম দিয়ে এটি তৈরি করতে পারেন। আর এটা এতটাই সফট, আপনারা একটু ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন এটার কালারটা মাশাআল্লাহ। এই ফ্যান কেকটি তৈরি করতে কিন্তু বাড়তি কোনো রকম ইনগ্রেডিয়েন্টস লাগেনি। আপনার হাতের কাছে থাকা শুধুমাত্র ময়দা, ডিম আর চিনি দিয়ে আপনারা এটি তৈরি করতে পারবেন। এখন খেয়াল করেছেন নিশ্চয়ই এটা কতটা সফট আর ফ্লাফি হয়েছে। এটা একদম মুঠ করলে কিন্তু একদম মুঠো হয়ে যাবে, আবার ছেড়ে দিলেই কিন্তু একদম বাউন্স ব্যাক করছে। দেখতেই পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত এই প্যানকেকটি। আপনাদের কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।